গুড মর্নিং ফ্রম জমসম। আমরা গত রাতেই জমসম চলে এসেছি। আর এই ড্রিম গেস্ট হাউস, এইখানে আমরা স্টে করেছি জমসম এয়ারপোর্টের একদম পাশেই। আর এখান থেকে অসাধারণ নীলগিরি পর্বতের ভিউ। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বেরাবো মুক্তিনাথের উদ্দেশ্যে। মুক্তিনাথ যাব, ড্রিম গেস্ট হাউসে ছিলাম, এরপরে এসে ওখানে নিরু গেস্ট হাউস, ওখানে থাকবো। তো আমরা এই গেস্ট হাউসটা ড্রিম গেস্ট হাউস একদিনের জন্যই বুকিং পেয়েছিলাম, কারণ আজকে ওনাদের অলরেডি বুকিং আছে, তাই জন্য আমরা শিফট করলাম একদম অপোজিটে নিরু গেস্ট হাউসে। জমসম থেকে প্রায় 23 কিলোমিটার হচ্ছে মুক্তিনাথ টেম্পল। তো 12টার আগে যেতে হবে, কারণ নাহলে মন্দির বন্ধ হয়ে যায়। তো তোমরা যারা মুক্তিনাথ টেম্পল ভিজিট করবে অবশ্যই এই কথাটা মাথায় রাখবে, নাহলে তোমাদের ওখানে গিয়ে কিছুই দেখতে পাবে না। জমসম থেকে 1 কিলোমিটার যাওয়ার পরেই আমাদের পারমিশন চেক করানোর জন্য দাঁড় করালো জমসম চেকপোস্টে। তো দেখো, এইখানেই তোমাদের পারমিশনটা চেক করিয়ে নিতে হবে। ভানসার আর মুক্তিনাথের যে পারমিশন করিয়েছিলাম আমরা পোখরা থেকে। জমসম থেকে মুক্তিনাথ পর্যন্ত রাস্তা পুরো টারম্যাক, কোথাও কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে 200 মিটার একটু খারাপ, তাতে কোনো অসুবিধা হবে না। আর একটা নেপালে লক্ষণীয় বিষয় দেখলাম যে এখানে থাকার চেয়ে মানে স্টের চেয়ে খাওয়ার দাম অনেকটাই বেশি। তো আমরা যেই হোটেলে স্টেতে ছিলাম, প্রায় 2টো স্টেতে ছিলাম আমরা জমসমে, 2 দিন ছিলাম 2টো স্টেতে। তো তার ফোন নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশানে, তো তোমরা দেখে নিও। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই ধরনের কন্টেন্ট পেতে আমাকে সাবস্ক্রাইব করে নিও অথবা ফলো করে দিও।